কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর-রহমান 26-27 নম্বর আয়াত, 27 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 55 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভূপৃষ্ঠের যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট থাকবেন। যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন এই আসমানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। সূরাতুল ইনফিতার 1, 2, 3, 4 নম্বর আয়াত, 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 82 নম্বর সূরা, 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 14, 15 নম্বর লাইনে আপনারা পাবেন। যখন কিয়ামত শুরু হয়ে যাবে এই আসমান এর অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্র রাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। আমি কক্সবাজার গিয়েছি, সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছি। শীতের মৌসুম, ঝড় নাই, বৃষ্টি নাই, এত উত্তাপ নাই, রোদের টেম্পারেচার নাই, এরপরেও প্রতি সেকেন্ডে এত বিশাল বিশাল ঢেউ, গর্জন, এত প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। সমুদ্র তো এমনিতেই উত্তাল, আর কিয়ামতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রকে আরো উত্তাল করে তুলবেন। তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, কবরকে উন্মোচিত করে দেওয়া হবে, কবর থেকে প্রত্যেকটা মানুষকে উঠানো হবে। আমার ভাইরা, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন? এত বিশাল আসমানটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ এই আসমানকে সৃষ্টি করার পরে বলছেন, বান্দারে এই আসমান নিয়ে তুমি গবেষণা করো, আমার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সূরাতুল আলে ইমরান 191 নম্বর আয়াত, এটা 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 3 নম্বর সূরা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বুদ্ধিমান লোকেরা আসমান
এবং জমিন সম্পর্কে চিন্তা গবেষণা করে। এই জন্য এই আসমান নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা কি ওই আসমানের দিকে লক্ষ্য করো না? আল্লাহ এটাও জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। সূরাতুল গাশিয়া 17-18 নম্বর আয়াত, 30 নম্বর 13 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 88 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ওই উটের দিকে লক্ষ্য করো না? এই উটকে আমি কিভাবে সৃষ্টি করেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আর তোমরা কি আকাশের দিকে লক্ষ্য করো না? ওই আকাশকে আমি কিভাবে উঁচু করেছি। কে বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উঁচু করেছেন। এটাও কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। সূরাতুল আর-রহমান 7 নম্বর আয়াত, এটা 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 55 নম্বর সূরা। ওয়াস সামাআ রাফাআহা। আল্লাহ বলছেন এই আসমানকে আমি উঁচু করেছি। আমার ভাইরা, আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল করেছেন, এত উঁচুতে স্থাপন করেছেন। বলেন তো আসমানের কোনো খুঁটি আছে নাকি? কথা বলেন না কেন? খুঁটি আছে নাকি? কোন পিলার আছে? এই যে আপনারা মঞ্চ তৈরি করেছেন, এই মঞ্চের খুঁটি আছে না নাই? আপনি যদি একটা টিনের ঘরও তৈরি করেন, খুঁটি লাগবে কি লাগবে না? কথাই বলে না। তৃতীয়বাসী একটু জবানটা খুলেন, আমার কাছে কথা বলেন একটু। একটা টিনের ঘর যদি আপনি তৈরি করেন, খুঁটি লাগবে কি লাগবে না? একটা বিল্ডিং তৈরি করতে পিলার খুঁটি নির্মাণ করতে হবে কি হবে না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আসমান এত উঁচুতে স্থাপন করলেন, কোন খুঁটি আছে নাকি? আল্লাহ তাআলা এটাও কোরআনের ভিতরে বললেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সূরাতুল লোকমানের 10 নম্বর আয়াতের প্রথম অংশ, এটা 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 31 নম্বর সূরা। আল্লাহ বলছেন বিগাইরি আমাদিন, খুঁটি ব্যতীত আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এই আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। এটাও আল্লাহ কোরআনের ভিতরে বলে দিলেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। সূরাতুল জারিয়াত 47 নম্বর আয়াত, এটা 27 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 51 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিআইদিউ। ইয়াদুন মানে কি? কথা বলে না। ইয়াদুন মানে হাত। আল্লাহ বলছেন বিআইদিউ, আমি নিজ হাতে আসমানকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই আসমানকে আমি সৃষ্টি করলাম নিজ হাতে, এমন মজবুত করে সৃষ্টি করেছি। আল্লাহ এটা কোরআনের ভিতরে এটাও বলে দিয়েছেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সূরাতুন নাবা
12 নম্বর আয়াত, এটা 30 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 78 নম্বর সূরা। আল্লাহ বলেন ওয়াবানাইনা, আমি বানিয়েছি, নির্মাণ করেছি, ফাওকাকুম, তোমাদের উপরে, সাবআন শিদাদা, মানে সুদৃঢ় মজবুত আসমান তৈরি করেছি। এই আসমানটা বহুকাল অতিবাহিত হওয়ার পরেও আসমানের কোনো ফাটল ধরে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বলছে, বান্দারে তোমরা এই আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখো, এই আসমান সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি পাও কিনা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরাতুল মুলক 3 নম্বর আয়াত, এটা 29 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আছে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 67 নম্বর সূরা। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তিবাকা মানে কি? স্তরে স্তরে। সাবআতুন মানে 7। আল্লাহ বলছেন, আমি 7 স্তর বিশিষ্ট আসমান তৈরি করেছি। আমার ভাইরা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিসট্যান্ট দূরত্ব হলো, তাফসিরের জালালাইন খুলে দেখেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিসট্যান্ট দূরত্ব হলো 500 আলোকবর্ষ মাইল। সুবহানাল্লাহ, কেউ বললেন না? এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার, আমি কই আস্তে, আপনার কোন জোরে? আমার ভাইরা, সুবহানাল্লাহ বললে আপনারই লাভ। আর যা সুবহানাল্লাহ বলছে না, শয়তান বলছে কৃষ্ণা কৃষ্ণা, কইলেই তো ফেরেশতা নিয়ে গেলে জান্নাতে চলে যাবেন। আমার ভাইরা, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য জবানটা খুলে দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিসট্যান্স হলো 500 আলোকবর্ষ মাইল। সায়েন্স পড়েছেন তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝবেন। 500 আলোকবর্ষ মাইল মানে কি? সায়েন্স বলে, বিজ্ঞান বলে, আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। আলোর গতি এইটা। আপনাদের এই তিতুলিয়া থেকে পাবনা শহরে যেতে বাসে যদি যান কয় ঘন্টা লাগবে? 1 ঘন্টা। আর যদি আলোর গতিতে যান কয় মিনিট লাগবে? সেকেন্ডও লাগবে না। যারা এখান থেকে যদি 30 মাইল হয়, তাহলে আলোর গতি হলো 1 ঘন্টায় 30 মাইল যাচ্ছেন, আর আলো হলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। তাহলে সেকেন্ড লাগবে? আলোর গতি দেখেন। তাহলে আলো এইভাবে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 1 বছরে আলো কত যাবে? 500 বছর কত দূর যাবে? এরকম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ডিসট্যান্স এত বেশি। আল্লাহ তাআলা এই আসমানকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ বলছেন, বান্দারে এবার আসমানের দিকে তাকাও, এই আসমানের ভিতরে কোনো ত্রুটি পাও কিনা? আল্লাহ তাআলা বলছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। বান্দারে তোমরা একটু তাকিয়ে দেখো, তোমার রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা দেখতে পাও কিনা? ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার বলবার ফারজিল বাসারা, তোমাদের দৃষ্টিটা আবার ঘোরাও,
হাল তারামি ফতুর কোন টুটি দেখতে পাও কিনা? বলুন না সুবহানাল্লাহ। এই বিশাল আসমান কে সৃষ্টি করলেন? কথা কয় না, বিপদে বললেন একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় নাই? বিবাহ করেন নাই কারা কারা দেখি হাত তুলেন তো। যে কয়জন আছেন তুলেন। এই ছোট বাচ্চারা, আপনারা তো ভবিষ্যতে বিবাহ করবেন, ফিউচারে তো হাত তোলেন। মাদ্রাসার ছাত্র আপনারা সবাই তো বিবাহ করছেন নাকি? হাত তোলেন। বিবাহ যারা করেন নাই সামনে করবেন 5 বছর 10 বছর 20 বছর পরে, হাত তোলেন। আপনারা তাকবীর দিবেন। যারা বিবাহিত তারা তাকবীর দিবেন না। লিল্লাহি তাকবীর। হয় নাই? 80 পাইছেন। এবার হাত নামান। যারা বিবাহিত, বিবাহ করেছেন তারা একটু হাত তোলেন। সবাই হাত তোলেন, ফেরেশতারা রেকর্ড করতেছে, হাত তোলেন। একটা তাকবীর হবে। যারা বিবাহিত তারা কিন্তু আবার তাকবীর দেন না, তাহলে আপনারা কিন্তু হেরে যাবেন। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কুরআন চলে বাপে বারে, কথায় আছে না, পুরো বেড়ে গেছে। আমার ভাইরা একটা আওয়াজ দিতে হবে। এই আসমান সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই আসমান আল্লাহর, এই জমিন আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যদি জান দিতে হয় জান দেব, যদি মাল দিতে হয় মাল দেব, যদি শরীরে